নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো দীপ্তিস মিনি কিচেন। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি, মুড়িঘণ্ট। প্রথমে 500 মতন কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়েও এটা করতে পারো। এর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করে আধ ঘন্টা মতো সাইডে রেখে দিলাম। এরপর একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, সামান্য দারচিনি, এলাচ ও লবঙ্গ লাল করে ফ্রাই করে নেব, দিয়ে এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এরপর সাইডে আমি 300 মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এটা আধ ঘন্টা মতন রেখে দেব। এরপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে এটা গরম হতে দেব। এরপরে ম্যারিনেট করা মাছের মাথাগুলো এক এক করে ভেজে তুলে নেব। সবকটা মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা আলু দিয়ে ভালো করে লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে 2 থেকে 3টে তেজপাতা দিয়ে একটু ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ মতো নুন দেব এবং সাথে একটা বড় সাইজের টমেটো ও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আদা রসুন পেস্ট দেব। দেওয়ার পর ভালো রকমভাবে এটাকে কষাবো। দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখছো বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর একটা রং হয়েছে, সাথে তেলটাও বেরিয়ে এসছে। এরপর ভেজানো চালগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চালে থেকে যাওয়া জলটা শুকিয়ে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর মাছের মাথা ও আলুগুলো এটির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এক 2 মিনিট নাড়াচাড়া করার পর জল দেব। পরিমাণ মতন জলটা দেওয়াই হচ্ছে আসল। আমি এই বাটির 1 বাটি চাল মানে 300 গ্রাম চাল নিয়েছিলাম, তাই এই বাটিরই ডবল মানে 2 বাটি মতন জল দিয়েছি। নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা আছে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে এটা হতে দেব। এরপর ঢাকা খুলে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব।
এরপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আছে এটা হতে দেব, যতক্ষণ না এর জলটা পুরোপুরি টেনে নেয়। জলটা যতক্ষণ টানবে তার মধ্যে ভাতটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝুরঝুরে হয়েছে। এরপর সামান্য পরিমাণ মতন গরম মশলা ও 1 চামচ মতন ঘি দিয়ে গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা সার্ভ করতে পারবো আমরা, তখন আরো ভালো করে এটা ঝুরঝুরে হয়ে যাবে। বন্ধুরা আমাদের মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি। ছোটবেলায় মনে করতাম মুড়ি ঘন্টে হয়তো মুড়ি থাকে, বাট এখন রিয়েলাইজ করি যে একদমই না। এটা আমি ট্রাই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, চেষ্টা করলাম ঘরোয়া পদ্ধতিতে করার। তোমরা কেমন হয়েছে নিজেরা ট্রাই করে একবার জানিও। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও বন্ধু।